আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে 2022 সালের নতুন নিয়মে ইউটিউবে প্লেলিস্ট তৈরি করবেন, কিভাবে প্লেলিস্ট সেটিং করবেন, কিভাবে বা এসইও করে প্লেলিস্ট র্যাঙ্কিংয়ে নিয়ে আসবেন। যারা এখনও প্লেলিস্ট তৈরি করেননি কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করছেন অথবা জানেন না কেন প্লেলিস্ট তৈরি করবেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। যারা এটি মোবাইল ফোন ব্যবহার করে করবেন তারা মোবাইল ফোনকে ডেস্কটপ মোডে চালু করে নিলেই হবে। আমি কম্পিউটার দিয়ে পুরো বিষয়টি দেখানোর চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে বলছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আমরা এখন আমাদের ইউটিউব চ্যানেল চলে আসলাম। এখন আমি আমার প্লেলিস্টটা দেখি। প্লেলিস্ট থেকে আমি সর্বপ্রথমে চলে যাব আমার কাস্টমাইজ চ্যানেল এবং দ্বিতীয় যে অপশন আছে ম্যানেজ ভিডিওতে। তো ম্যানেজ ভিডিওতে ক্লিক করার পরে আমরা এখন আমি ম্যানেজ ভিডিওতে ক্লিক করব। ম্যানেজ ভিডিওতে ক্লিক করার পরে আমরা এখন আমাদের মূল ইউটিউব চ্যানেলের পেজে চলে আসলাম। তো এই মূল পেজে দেখেন, এখন ইউটিউব চ্যানেলের মূল পেজে আমাদের প্লেলিস্টটা আছে। তো প্লেলিস্টটা ওপেন করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের বর্তমান যে প্লেলিস্ট আছে সেখানে ম্যানেজ ভিডিওতে গিয়ে আমরা প্লেলিস্টটা ওপেন করে নিলাম। তো এখন আমরা প্লেলিস্ট ক্রিয়েট করব। তো প্লেলিস্ট ক্রিয়েট করার জন্য বাম পাশের কর্নার যে প্লেলিস্ট অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করে দিলাম। তো প্লেলিস্ট অপশনটাতে ক্লিক করার পরে ডান পাশের উপরের কর্নার যে আপনারা দেখতে পারতেছেন নিউ প্লেলিস্ট। তো নিউ প্লেলিস্টে ক্লিক করা মাত্রই আমাদের এখানে একটা অপশন চলে আসবে যেখানে আমরা আমাদের নতুন প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবো। তো বন্ধুরা দেখেন, আমি আমার কাজের সুবিধার্থে অর্থাৎ আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে প্লেলিস্ট ক্রিয়েট করে রেখেছিলাম, যেখানে বিভিন্ন এই প্লেলিস্ট কবে পাবলিশ করা হয়েছে সে ডেটটা এখানে উল্লেখ করা রয়েছে এবং এই প্লেলিস্টের আন্ডারে কতগুলো ভিডিও আছে সেটাও আমাদের এখানে উল্লেখ আছে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে নিউ প্লেলিস্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো। নিউ প্লেলিস্টে ক্রিয়েট করার পরে এখানে একটা অপশন আছে প্লেলিস্ট টাইটেল। তো প্লেলিস্ট টাইটেল আমরা এখানে আমাদের কিওয়ার্ড ব্যবহার করব। যে কিওয়ার্ডটা ব্যবহার করার পরে আমরা এই প্লেলিস্টটা খুব সহজে পেয়ে যাব। যে কিওয়ার্ডটা ব্যবহার করলে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যখন সার্চ দিব তখন আমরা এই কিওয়ার্ডের প্লেলিস্টে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমরা আমাদের চ্যানেলে খুব সহজে পেয়ে যাব। তো ভিউয়ার্স, এখন আপনারা দেখছেন আমি এখানে একটা নাম দিয়ে দিলাম। তো টেকনোলজি আপডেট নামে একটা নতুন প্লেলিস্ট ক্রিয়েট করলাম। তো এরপরে যে অপশনটা রয়েছে সেখানে হলো আপনি এই প্লেলিস্টটা ক্রিয়েট করার জন্য আপনি ক্রিয়েটে ক্লিক করবেন এবং আপনি চাইলে এটা পাবলিক এবং প্রাইভেট করে রাখতে পারেন। তো পাবলিক বা প্রাইভেট আমি এখানে পাবলিক করে রাখলাম আমার। তো ভিউয়ার্স দেখেন, এখানে একটা টেকনোলজি আপডেট নামে একটা প্লেলিস্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি চাইলে এটা এডিট করতে পারি। এডিট কলম বাটনে ক্লিক করে আমরা এটা এডিট করতে পারি। তো দেখেন, আমরা এখন কিওয়ার্ড লিখব। তো ভিউয়ার্স, এখানে আমরা যে ডিসক্রিপশনে আমাদের ভিডিওটা যেটা লিখলে সার্চ করলে পাওয়া যায় সেটা আমরা এখানে উল্লেখ করে দিব। তো আমরা সর্বোচ্চ এখানে 5000 ওয়ার্ডের একটা ডিসক্রিপশন এখানে উল্লেখ করতে পারি, যেখানে আমরা অত দরকার নাই, অল্প কিছু ওয়ার্ড ব্যবহার করে আমরা এখানে আমাদের প্লেলিস্টটা ক্রিয়েট করতে পারি। তো আমি কয়েকটা কিওয়ার্ডের নাম এখানে উল্লেখ করে দিলাম, যেমন টেকনোলজি আপডেট, তারপরে আপডেট টেকনোলজি 2022 ইত্যাদি নামে আমি এখানে প্লেলিস্ট বা কিওয়ার্ডগুলো ব্যবহার করলাম। তো আপনারা আপনাদের সুবিধা মতো আপনাদের ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী আপনাদের প্লেলিস্টটার ক্যাটাগরি এখানে উল্লেখ করে দিবেন বা কিওয়ার্ডটা এখানে ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনাদের ভিডিওটা যখনই প্লে করা হবে বা যখনই আপনাদের এই ভিডিওটা সার্চ করা হবে এই কিওয়ার্ড লিখে, তখনই আপনাদের এই ভিডিওটা আপনাদের ভিউয়ার্সদের সামনে চলে আসবে। তো প্লেলিস্ট তৈরি করার অনেক ধরনের উপকারিতা রয়েছে, যেটা আপনার একটা চ্যানেলকে র্যাঙ্কিংয়ে আনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি আপনারা সবাই আপনাদের প্রত্যেকটা চ্যানেলের ভিডিওগুলোকে প্লেলিস্টের মাধ্যমে আপনারা সেভ করে রাখবেন। তো আমি সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পরে আমার এখানে একটা ভিডিও
আমার এখানে সেভ বাটনে ক্লিক করার পরে আমার এখানে টেকনোলজি আপডেট নামে একটা নতুন প্লেলিস্ট ওপেন হয়েছে। তো এই প্লেলিস্টটা আমাদের এখানে কোথায় শো করছে সেটা আমরা একবার দেখে নিই। আমাদের এখানে দেখেন টেকনোলজি আপডেট নামে আমাদের এখানে প্লেলিস্ট কোথায় আছে আমরা এখন দেখে নিব। তো টেকনোলজি আপডেট নামে আমাদের এই চ্যানেলে এই প্লেলিস্টে যেহেতু আমাদের কোনো ভিডিও নাই, সেক্ষেত্রে আমরা এখানে আমাদের ভিডিওগুলো এখানে অ্যাড করতে পারি। তো আমরা এই ভিডিওটা কিভাবে অ্যাড করব, থ্রি ডট অপশনে ক্লিক করব। থ্রি ডট অপশনে ক্লিক করার পরে আমরা এখানে অ্যাড ভিডিওতে ক্লিক করে আমাদের ভিডিওগুলো অ্যাড করতে পারি। তো অ্যাড ভিডিওতে ক্লিক করলাম। অ্যাড ভিডিওতে ক্লিক করার পরে আপনারা দেখছেন ভিউয়ার্স এখানে ইউটিউব সার্চ কি সার্চ এখানে আপনারা এই কিওয়ার্ডগুলো ব্যবহার করে আপনাদের ইউটিউবে সরাসরি ইউটিউবের ভিডিওগুলো সার্চ করতে পারেন এবং যে কোনো ভিডিওর ইউআরএল ব্যবহার করতে পারেন। এবং আমি আমার ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেই আপলোডকৃত ভিডিওটা আমি এখানে অ্যাড করে দেখাবো। তো আমার আপলোডকৃত ভিডিও থেকে এখানে আমি যদি এভাবে আপনারা চাইলে আপনাদের ভিডিওগুলো অ্যাড করতে পারেন এবং আপনারা চাইলে এখানে আপনাদের ভিডিওটা যেটা উপরে রাখতে চান সেটা আপনারা এভাবে মাউস বাটন ক্লিক করে আপনারা মাউসটা চেপে ধরে উপরে নিচে যে কোনো জায়গাতে আপনাদের সুবিধা মতো এই ভিডিওগুলো আপনারা সেট আপ করে নিতে পারেন। আপনারা থ্রি ডট অপশনে চলে যাবেন। থ্রি ডট অপশনে গিয়ে আপনারা চাইলে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে বা রিমুভ ফ্রম টেকনোলজি আপডেটে ক্লিক করে আপনারা এখান থেকে ভিডিওগুলো ডিলিট করে দিতে পারেন। তো আপনারা এইভাবে প্লেলিস্টটা আপডেট করতে পারবেন। প্লেলিস্টটা আপডেট করার পরে আপনারা যখন আপনাদের এই প্লেলিস্টগুলো এসইও করতে যাবেন তখন আপনারা অবশ্যই এই সেটআপটা সুন্দরভাবে করে নিতে পারেন। তো শর্টে ক্লিক করে আপনারা আপনাদের পপুলার বেশি ভিউ যে ভিডিওগুলো হয়েছে সেটাকে আপনারা এখানে ক্রম অনুযায়ী সাজিয়ে নিতে পারেন। এতে ক্লিক করলাম। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে আমরা এখন চলে যাব আমাদের চ্যানেল লিস্টে আমরা এখন কিভাবে আমরা কাস্টমাইজ করব সে বিষয়টা আমরা দেখে আসবো। তো কাস্টমাইজ অপশনে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে, অর্থাৎ আমরা যে নতুন একটা চ্যানেল লিস্ট ক্রিয়েট করেছি সেই চ্যানেল লিস্টটা আমরা এখন এখানে অ্যাড করে দিব। তো আমরা এখানে আমাদের নতুন যে চ্যানেল লিস্টটা অ্যাড করা হয়েছে সেটা অ্যাড করার জন্য আমরা কাস্টমস অপশনে চলে গেলাম এবং কাস্টমস অপশনে গিয়ে আমরা অ্যাড সেকশন নামে একটা অপশন পেয়ে যাবো। অ্যাড সেকশন অপশনে ক্লিক করা ভিডিওস আপডেট, পপুলার আপডেট, শর্ট ভিডিও ইত্যাদি অপশন আমরা পেয়ে যাবো। তো আমরা এখানে কোন ভিডিওটা কোন ক্যাটাগরিতে বা কোথায় আমরা এটা কোন লিস্টে আমরা অ্যাড করতে চাই সেটা এখান থেকে দেখাচ্ছে। তো আমরা এখানে সর্বপ্রথম যে কাজটা করব সেটা হলো সিঙ্গেল প্লেলিস্টে ক্লিক করব। সিঙ্গেল প্লেলিস্টে ক্লিক করার পরে আমাদের এই ধরনের একটা প্লেলিস্টের অপশন ক্রিয়েট হয়ে যাবে। তো এখান থেকে আমরা আমাদের সেই টেকনোলজি আপডেট প্লেলিস্টটা আমরা এখানে যে তিনটা ভিডিও আপলোড করেছিলাম সেই তিনটা ভিডিও এখানে শো করছে। তো এই তিনটা ভিডিও শো করার পরে আমরা পাবলিশ করে দিলে আমাদের এখানে আমাদের চ্যানেলে এই তিনটা ভিডিও টেকনোলজি আপডেট অপশনে বা টেকনোলজি আপডেট ক্রিয়েট হয়ে যাবে। তো এই ভিডিওটা সুন্দরভাবে আপনারা চাইলে আপনাদের প্লেলিস্টে সাজিয়ে রাখতে পারেন, অর্থাৎ ইউটিউবের ভিডিও লেআউটে আপনারা এখানে ইচ্ছামতো আপনাদের এই ভিডিওগুলো সাজিয়ে রাখতে পারেন এবং পরবর্তীতে আপনাদের সাজানোর পরে আপনারা পাবলিশে ক্লিক করে ভিডিওগুলো আপডেট করে রাখতে পারেন। তো এভাবে আমরা চাইলে আমাদের প্লেলিস্টটা আমাদের মনের মতো করে সাজিয়ে নিতে পারি। সেক্ষেত্রে আমাদের ভিডিওগুলো ক্রম অনুযায়ী আমাদের ভিউয়ার্সদের নিকট শো করবে। সেক্ষেত্রে আমরা এখন আমাদের যে টেকনোলজি আপডেট নামে যে প্লেলিস্টটা ক্রিয়েট করেছিলাম সেই প্লেলিস্টটা আমরা এখানে টেকনোলজি আপডেট 2022 এবং টেকনোলজি আপডেট টিউটোরিয়াল বাংলা ইত্যাদি নামে আমরা যে ডিসক্রিপশন দিয়েছিলাম বা কিওয়ার্ডগুলো ব্যবহার করেছিলাম সেই কিওয়ার্ডের আন্ডারে আমাদের এই তিনটা ভিডিও শো করছে। আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিওগুলো এইভাবে আমরা আমাদের ক্যাটাগরি অনুযায়ী আমাদের আপলোড
করে রাখতে পারি, যেটা আমাদের ভিউয়ার্সদের জন্য সুবিধা এবং চ্যানেলকে প্রোগ্রেস করার জন্য বা চ্যানেলকে খুব ভালোভাবে আমাদের ভিউয়ার্সের সামনে শো করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো একটা চ্যানেলকে পপুলার করে তোলার জন্য এই প্লেলিস্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনার প্রত্যেকটা ভিডিওকে আপনি যদি এসইও করে রাখেন, অর্থাৎ আপনার প্লেলিস্টকেও যদি এসইও করে রাখেন, সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো খুব সহজেই ভিউয়ার্সদের নিকট শো করবে। তো এই হলো আমাদের প্লেলিস্ট ক্রিয়েশন। আশা করছি এই ভিডিওটি দেখার পর থেকে চ্যানেলের প্লেলিস্ট কিভাবে তৈরি করতে হবে, কিভাবে সেটিং করতে হবে এবং কিভাবে প্লেলিস্টটি সাজাতে হবে তার বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নতুন কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি প্রেস করে দিবেন। তো দেখাবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।